বাচ্চার কান্নার আওয়াজ। বাচ্চার হাসির আওয়াজ। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। রবীন্দ্রসঙ্গীত। Happy birthday to you. মানে কি এসবের? ও দোলন, আর কতক্ষণ? আরে আমার খিদে পেয়েছে, কিছু একটা খাবার নিয়ে এসো না। তুমি নিয়ে এসো। আরে ছাড়ো না, এখনো রেগে আছো কেন? গরম গরম পেঁয়াজি। তুমি আবার এসব নিয়ে এলে কেন? মণি কমলি কোথায়? মণি, মণি। ছোটি ভাই, আমি নিজেই নিয়ে এলাম। ছোটদি, নাও না, স্পেশাল পেঁয়াজি। ছোটদা, তোমার তো ছোট মার পেঁয়াজি খুব ভাল লাগে, তুমিও নেবে না? নাও না, নাও, খুব ভাল লাগবে খেতে, নাও না। দোলন, তুমি তো ভালো করেই জানো পেঁয়াজি দেখলে আমার জিভে জল চলে আসে। সে যেরকমই পরিস্থিতি হোক, আমি পেঁয়াজি খাবো। হ্যাঁ হ্যাঁ, এই নাও। দিদি ভাই, এটা কিন্তু ভেরি স্পেশাল পেঁয়াজি, কারণ বেসনটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। এই দোলন, এটা সেই সুপার মার্কেটের বেসন। হ্যাঁ, সেই সুপার বেসন। খাও না, খাও না, খাও না, খাও না। খাও খাও। ললিতা, আমরা নিয়ে নেব, তুমি বরং তোমার নিজের ঘরে যাও। ছোটদি ভাই, আমি তো এসেছিলাম তোমাদের সাথে বসে চা খাবো বলে। ছোটদা, আমি তখন যা বলেছি আমি কিচ্ছু মিন করে বলিনি, আমি তোমাদের হার্ট করতে চাইনি। না না ললিতা, কিচ্ছু হয়নি, তুমি কিছু মনে করো না, আমরাও কিছু মনে করিনি, তাই না দোলন? পেঁয়াজিগুলো তো ঠান্ডা হয়ে গেল সব। এ নাও, ধরো পেঁয়াজি, নাও নাও না। এই দোলন, আমি কিন্তু পেঁয়াজি খেলাম। হ্যাঁ দিদি ভাই, তুমিও নাও, খুব ভালো লাগবে, সসের সাথে খাও। আমি যতক্ষণ খাইয়ে দেবো না কিছুতেই খাবে না, আমি খাইয়ে দিচ্ছি। আরে না 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 না, আমি খাইয়ে দেবো, দাঁড়াও। এই চা। এ মা, এত সুন্দর শাড়িটা সস পড়ে গেল। ইমন, তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও না, রুমালটা ভিজিয়ে নিয়ে এসো। আরে না না না, এই, না আবার কি রে, এত দামি শাড়িটায় সস পড়ে গেল?
ললিতা, একটা কাজ কর, তুই বরং তোর ঘরে যা, শাড়িটা ছেড়ে আয়। আমি না লেবু নিয়ে আসি, লেবু দিলে সসের দাগ উঠে যায়, কেমন? দিদি ভাই, তোমার এই শাড়িটা ভালো লেগেছিল? তুমি আমায় আগে বলতে পারতে, আমি তোমাকেই দিয়ে দিতাম। আবার শাড়ি দেবে? তার মানে আবার কেলেঙ্কারি হবে। না না থাক, তোমাকে আর কোনো শাড়ি টাড়ি দিতে হবে না, থাক থাক। আরে না না, কোনো ঝামেলা হবে না। এটা তো আর রায় কাকিমার শাড়ি নয়, এটা আমার বাবা দিয়েছে। দিদি ভাই, তোমাকে এটা পরলে না খুব সুন্দর দেখাবে। আসলে তুমি বলো ছোটদা, দিদি ভাই যেই রঙের শাড়ি পরবে তাতেই খুব সুন্দর দেখাবে। আর তোমার এই হেয়ার স্টাইলটা এত সুন্দর। হেয়ার স্টাইল? এই দোলন, এদিকে এসো, এদিকে এসো। আগে তো দেখিনি, কোনোদিন খেয়াল করিনি হেয়ার স্টাইল। হ্যাঁ ঠিক বলেছ, দোলনকে ওই হেয়ার স্টাইলটার জন্যই সুন্দর লাগে। নালে তো খুদে খুদে চোখ, আর ওই রাগি রাগি মুখ, আর নাকটা ঠিক এই ফুলুরির মতো। আর আরে কি নয়, এতগুলো কাপড় একসঙ্গে দিয়ে দিল, কিচ্ছু বলার নেই একদম। নিজের মনে কি বকবক করছে? বাবা, এই গন্ধমাদন পর্বত কোত্থেকে নিয়ে এলি? ড্রাই ক্লিনার্স থেকে। বাবার শাল আর ইন্দ্র স্যুটটা আছে, ছোটদা বোধহয় আনতে ভুলে গেছিল। ও ঠিক আছে, আমি দিয়ে আসছি ওদের। কি হয়েছে বলতো তোর? এত গোমড়া মুখ কেন? দেখো দেখো, চেয়ে দেখো, ললিতার শাড়ি ঈশান বোধহয় দোকানে দিয়ে এসেছিল। একবার আধবার পড়লো কি পড়লো না, কাস্তে পাঠিয়ে দিল। কত টাকা বিল হয়েছে জানো? 350 টাকা। বাড়িতে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করে না মেয়েটা। ললিতা তো ঠিকই করেছে রে রাধা। এখন জানিস তো, যে কোনো দোকানে ভালো শাড়ি কিনলে ওরা বলে প্রথমে ড্রাই ওয়াশ করাতে। ওমা, তোর আমার বিয়ের শাড়িগুলোর কথা মনে নেই? বাবা, একটাতে তেল হলুদ লেগে, একটাতে মিষ্টির রস লেগে, একটাতে সিঁদুর লেগে কিভাবে নষ্ট হয়ে। ললিতা ঠিক করেছে না বল? ললিতার মনটা কিন্তু খুব ভালো, তাই না রে রাধা? দেখ, কুর্চির জন্য কিরকম মনে করে ব্যাগটা কিনে নিয়ে এলো। বাবা, কুর্চি তো কি খুশি হয়েছে। সত্যি আমাদের ঈশানের ভাগ্যটা কিন্তু খুব ভালো। ললিতার মতো একটা বউ পেয়েছে। আমি আর কোনো দিন সুখী হতে পারবো না। না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো, না আমি ঈশানকে নিজের হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবো। ছোট বৌদি, তুমি কতটুকুনি চেনো ললিতাকে? ললিতা ললিতা যে করছো কতটা জানো ওকে? রাধা, রাধা কি হয়েছে রে? কেন তুই ললিতার ওপর এত রেগে আছিস? বল না আমাকে। শুধু তোমার জন্য সিন, আজকে আমার দমবন্ধ পরিস্থিতিতে ট্র্যাপড হতে হয়েছে।